নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ডিয়াক পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের শিল্প ও সংস্কৃতিকে ঘিরে এক অভিনব অল ইন্ডিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারের এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইভেন্ট কোঅর্ডিনেটর মৃন্ময় কান্তি গুহ, ডিয়াক পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের আয়োজক সুমন মুখার্জি, বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী পৌলমী মুখার্জি প্রমুখ। এদিনের সাংবাদিক সম্মেলনের প্রারম্ভিক বক্তব্যে মৃন্ময় কান্তি গুহ বলেন, বর্ধমান শহরে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিশেষ ভূমিকা রেখেছেন সুমন মুখার্জি ও পৌলমী মুখার্জি। তারাই এবার ডিয়াক পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। ডিয়াক পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের উদ্যোগে একটা বড় ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে, যেটা বর্তমানে শুরু করা হবে আগামী 15-16-17 অবধি। মূলত এটার যে ভাবনা সেটা হচ্ছে যে ভারতীয় সংস্কৃতি এবং যে সমস্ত পারফর্মিং আর্ট আমরা করি, নাচ গান, সেই সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। এবং আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে নতুন প্রজন্মকে এই আঙিনায় নিয়ে আসা, এবং সেটা নিয়ে আসার জন্য যেটা ভাবনা আমরা নিয়েছি সেটা হলো যে প্রাথমিকভাবে স্কুল লেভেলে এই অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে বা এই কম্পিটিশন, তার সঙ্গে যারা এই কম্পিটিশনে থাকবে তাদের যারা কৃতি হবে তাদেরকে নিয়ে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই মূল ভাবনাটা যার মাথা থেকে এসেছে মূলত সুমন মুখার্জি, আপনারা চেনেন, সেই সঙ্গে পৌলমীকেও আপনারা জানেন। ওরা বরাবরই সাংস্কৃতিক বর্তমানে সাংস্কৃতিক জগতে ওদের একটা কর্মকাণ্ড চলে এবং ওদের একটা কী বলবো সে থাকে। আমি সুমনকে বলছি পুরো ব্যাপারটা ডিটেলসে আপনাদেরকে বলুন, তারপরে আপনাদের যা প্রশ্ন করবো আশা করছি সব উত্তর আমরা দেব, এবং পুরো অনুষ্ঠানটা আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখছি। এই প্রসঙ্গে জানাতে গিয়ে সুমন মুখার্জি বলেন, তারা যে অল ইন্ডিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই প্রোগ্রামটি 4টি রিজিয়নের মধ্যে পরিচালিত হবে: পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। এক্ষেত্রে পূর্বাঞ্চলে বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি ও আসাম মিলিয়ে 4টি শহরে অনুষ্ঠান হবে। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠানগুলি হবে রিজিওনাল লেভেল, জেনারেল লেভেল ও ন্যাশনাল লেভেলে। এই অনুষ্ঠানের প্রথমটি অনুষ্ঠিত হবে বর্ধমান শহরে, যেখানে 6টি জেলা অংশগ্রহণ করবে। এই 6টি জেলার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ। বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান যেহেতু করা হচ্ছে, তাই তাদের প্রাথমিক লক্ষ্য রয়েছে 100-র বেশি স্কুলকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা। সুমন মুখার্জি জানান, অনুষ্ঠানের প্রথম পর্যায়ে থাকছে স্কুল ছাত্রছাত্রীদের শিল্পকলার প্রতিযোগিতা, দ্বিতীয় পর্যায়ে তরুণ শিল্পীদের পারফরমেন্স, আর তৃতীয় ক্ষেত্রে থাকছে বিদ্যালয় থেকে পাশ করা শিল্পীদের অনুষ্ঠান, যারা তাদের সাংস্কৃতিক দক্ষতা পরিবেশন করবেন মঞ্চে। আমরা আমাদের যে প্রজেক্টের নাম দিয়েছি আরাধনা, আমাদের আপনারা বুঝতেই পারছেন যে আরাধনা শব্দটার মানে যদি একটু মানে করি, তার মানেটা হচ্ছে যে যারা আরাধনা করে থাকেন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। তো এটা আমরা ইয়াং আর্টিস্টদের মেনলি তুলে ধরার জন্যই আমরা এটা বেশি রাখছি। এতে চারটে বিষয়বস্তু আছে। একটা হচ্ছে স্কুল স্পন্সর, বিভিন্ন স্কুল আমাদের পার্টিসিপেট করছে। আমাদের স্কুল থেকে মোটামুটি 40টা স্কুল থেকে আমাদের এখানে কম বেশি স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে। তো এছাড়া আমাদের এখানে এখনো পর্যন্ত নাম নথিভুক্ত হয়েছে এবং টোটাল অনুষ্ঠানে থাকবে 200 জনের উপরে ছাত্রছাত্রী এবং কিছু শিল্পী। আর দ্বিতীয় অধ্যায়ে আমাদের আরাধনায় থাকছে তরুণ প্রজন্মের শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম, এবং
দ্বিতীয় নম্বর হচ্ছে যারা যে সমস্ত শিল্পীরা অলরেডি প্রতিষ্ঠিত, মানে যাদেরকে দেখে আমরা এগিয়ে যাব তাদের অনুষ্ঠান, হ্যাঁ, তাদেরকে সম্মান জানানো। আর 4 নম্বর সেটা হচ্ছে আমাদের একটা প্রতি বছরই হয় একটা ওয়ার্কশপ, যে ওয়ার্কশপের মাধ্যম দিয়ে আমরা ছাত্রছাত্রীদের নাটক, নাচ, নৃত্য নাটক এগুলো আমরা করে থাকি। তো এই জিনিসটা আমরা করব। আর আমাদের যে এই আরাধ্যা অনুষ্ঠানটা, এটা প্রথম বছর করছি, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়বস্তু বর্ধমানে আমরা এই আরাধ্যাকে শুরু করছি। আমাদের চলাটা ন্যাশনালাইজডভাবে করার চেষ্টা করছি, জাতীয়করণ করার চেষ্টা করছি, যাতে আগামী আমাদের প্ল্যানিং আছে আমরা 16টা জায়গায়, ভারতবর্ষের 16টা জায়গায় কাজ করব। এবং এর মাধ্যম দিয়ে ছাত্রছাত্রী আমাদের মোটামুটি টার্গেট ছাত্রছাত্রী আছে 10,000 সামথিং ক্লাস, আর স্কুল আছে 1600 স্কুল। এখানে আমাদের যে স্টেট লেভেল যে স্কুল এবং ইংরেজি মাধ্যম সমস্ত স্কুলকেই আমরা আমাদের তরফ থেকে ইনফরমেশন দিয়েছি। আমরা 160 এবছর বর্তমানে আমরা 160টা স্কুলকে দিয়েছি, সব স্কুল থেকে সারা হয়নি, আমরা 40টা স্কুল থেকে সারা পেয়েছি। এবং আমাদের এই অনুষ্ঠানের টোটাল বিষয়বস্তুটাই হচ্ছে ভারতীয় ট্র্যাডিশনাল যে আর্ট, যেমন ক্লাসিক্যাল ফর্ম, ধ্রুপদী ব্যাপারটা, এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা ফোক। এবং রবীন্দ্র নজরুলটাও রেখেছি, যেহেতু আমরা বাঙালি, এবং রবীন্দ্র নজরুলের মাধ্যম দিয়ে চেতনার বিকাশ ঘটে খুব ভালোভাবে। তো এই কারণে আমরা এই টোটাল জিনিসটা আমরা রেখেছি। এবং আমরা আপাতত এই আমাদের সংস্থাটা একটা এনজিও সংস্থা, নাম হচ্ছে ডিয়ার পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার। এর মাধ্যম দিয়ে আমরা এই কাজটা করছি। আমাদের এনজিও রেজিস্ট্রেশনসও আছে, হ্যাঁ। এবং আমাদের এই সংস্থাটা ভারতের যে সাংস্কৃতিক ডিপার্টমেন্ট আছে, মন্ত্রক আছে, সেই মন্ত্রকেরও অ্যাফিলিয়েট। তো আমরা চাইছি আপনারা আমাদের পাশে থেকে একটা আমাদেরকে সহযোগিতা করুন। প্রথম বছর করছি, আগামী দিনেও করবো, তো পাশে থাকতে হবে সবসময়। আর একটা জিনিস বলছি যে প্রত্যেকটা জিনিসেরই তো 3টে পার্ট থাকে, একটা হচ্ছে একটা হচ্ছে প্রোডাকশান, আর একটা হচ্ছে পোস্ট প্রোডাকশান। তো এই 3টে পার্টের মধ্যেই প্রত্যেকটা জায়গাতেই আমাদের সক্রিয়ভাবে থাকতে হবে আমাদের পাশে। যদি আপনারা সক্রিয়ভাবে থাকেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের কাজটা। কারণ আপনারা বুঝতে পারছেন এখনকার দিনে যেটা যে ট্র্যাডিশনটা চলে এসছে, জিমনাস্টিক ওরিয়েন্টেড ডান্স, এইগুলো খারাপ নয়, এগুলোর মধ্যেও মানে ব্যাপার আছে, কিন্তু নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমাদের নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একটা আমরা উৎসাহী হয়েছি। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে 14, 15, 16 সংস্কৃতিতে, এটা হচ্ছে আরাধ্যা। আর স্কুলের যে কম্পিটিশনটা হবে সেটা হচ্ছে বয়েজ স্কুলে করেছি। আমরা ভেবেছিলাম যে 15, 16, 17 করবো, কিন্তু যা ক্যান্ডিডেট আছে তাতে আমরা একদিনেই একটু বেশি করে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো। কারণ হচ্ছে মাত্রা বেশ কাদা আমরা ওখানে রেখেছিলাম, তো ওটা পরিবর্তন করে আমরা এখন সংস্কৃতি এবং বয়েজ স্কুলটাকে মিলিয়ে করছি। পল্লবী মুখার্জি বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক যেমন সঙ্গীত, নৃত্য, নাটক, মার্শাল আর্ট, যোগব্যায়াম ইত্যাদি তুলে ধরা হবে। তাদের এই উদ্যোগে বিভিন্ন শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক মনা মানুষরা সাথী হবেন। জানা গেছে এই অনুষ্ঠান হবে 14, 15 ও 16 আগস্ট সন্ধ্যায় বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে, আর 17 আগস্ট অনুষ্ঠান হবে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণে। সেটা আমাদের দ্বিতীয় 4টি অবধি কম্পিটিশন চলবে, এবং তারপরে আমরা সেদিন দিয়ে পুরস্কার বিতরণী এবং রেজাল্ট ঘোষণা করব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।